স্বাস্থ্যসেবা এখন রীতিমতো বাণিজ্যে পরিণত হয়েছে। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম দেশের মানুষ। ব্যক্তির বার্ষিক আয়ের মোট অংশ চলে যাচ্ছে চিকিৎসার পিছনে। সবচেয়ে বেশি খরচ হচ্ছে ঔষধ কিনতে এবং ডায়াগনোসিস করাতে। এতে বছরে ৬১ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে। অথচ প্রতি বছর জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে, কিন্তু প্রয়োজনের তুলনায় তা পর্যাপ্ত নয়। আবার যা বরাদ্দ হচ্ছে তার সুষ্ঠু ব্যবহারও হচ্ছে না। অনিয়ম, দুর্নীতি নয়ছয় হচ্ছে সরকারি হাসপাতালগুলোর লেজে গোবরে ব্যবস্থাপনার কারণে। অনেক রোগীকেই বিমুখ হতে হচ্ছে বেসরকারি হাসপাতালে যেতে। সেখানে চিকিৎসা এবং ডায়াগনস্টিক্সের যে ব্যয় অযৌক্তিকভাবে অধিক। নানা অছিলায় রোগীর পকেট কাটার জন্য তারা মুখ চেয়ে বসে থাকে। পাশাপাশি দেশের বাজারে সব ওষুধের দাম লাগাতারভাবে লাগাম ছাড়া বেড়েই চলেছে। উন্নয়নশীল দেশে জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে না পারলে প্রচেষ্টা সম্পূর্ণই অসম্পূর্ণ থেকে যাবে। এই জন্য কঠোর তদারকির মাধ্যমে সরকারি হাসপাতালে চিকিৎসা এবং ব্যবস্থাপনার মনোন্নয়ন অপরিহার্যভাবে কার্যকর করতে হবে। পাশাপাশি বেসরকারি হাসপাতালে এবং ওষুধ কোম্পানিগুলোকে সুষ্ঠু নিয়ম অনুযায়ী এবং জবাবদিহির কাঠামোতে বেঁধে দিতে হবে।